নমস্কার, কেমন আছেন সবাই? আবার জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ভোরে ওঠা কাজ মানে মনে অনেক শান্তি। শখের জিনিস নষ্ট হলে বড় কষ্ট হয়। আজকের রেসিপিতে মটর সয়াবিন আর হেলদি স্ন্যাক্স। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আজকের ব্রেকফাস্টে ছিল আটার রুটি আর তার সাথে অল্প তেল দিয়ে একটুখানি আলু ভাজা। অনেকটা ভোরবেলায় উঠে কাজগুলো শুরু করি বলে কাজগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। ছেলেরা স্কুল চলে গেছে, ইতিমধ্যে আমারও কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই আপনাদের সামনে চলে এলাম। এদিকে ডাল আর ভাত কিন্তু আগেই হয়ে গেছে, তো ডালটাকে শুধু ছক লাগিয়ে নিলাম আর কি। আর যেহেতু ডাল ভাত খেয়ে গড়বেটু যায়, ডাল ভাত এখানে হচ্ছে এই যে সকালে যে রুটি আর আলু ভাজা, আর তার সাথে করে দিয়েছিলাম হচ্ছে এই যে সয়াবিনের পকোড়া। তো আজকে বড় ছেলের ইচ্ছে ছিল দুপুরবেলায় একটুখানি রুটি খাবে। যেহেতু রুটি পরোটা সেরকমভাবে দেওয়া হচ্ছে না, তার মধ্যে খুব বুঝে শুনে রান্না করতে হচ্ছে আর কি, যে কি দেব কি দেব না। যাই হোক, এখানে বেশ কিছু সয়াবিন ম্যারিনেট করে রেখেছিলাম, আর সেগুলোকেই মোটামুটি 2 মুঠোর মতো এখানে সয়াবিন দিয়েছি পেঁয়াজ, দিয়েছি টমেটো, আর তার সাথে 1 টুকরো দারচিনি আর 1 চামচ আদা রসুনের পেস্ট। যেহেতু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তাই পেঁয়াজ আর বেটে দিইনি। আর সামান্য একটু জিরে গুঁড়ো আর হলুদ নুন, সেটা তো দিতেই হবে। বা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এই যে এখানে কি আছে বলতো, এখানে আমি সেদ্ধ করে রেখেছি হচ্ছে মটর আর সবুজ যে পুং বের করা যে মুগ ডালগুলো হয় সেগুলো। মুগ পুং কিন্তু খাওয়া ভীষণ ভাবে ভালো, আর মটরের সাথে যদি দিয়ে দিই তাহলে কিন্তু ছেলেরা খেয়েও নেবে, এমনিতেও ওরা কিন্তু খায়। তো আমি ভাবলাম আজকে মটরের সাথেই দিয়ে দিই, যেহেতু আজকে এই তরকারিটাই করছি। সাথে কিন্তু আমি এখানে সয়াবিনও দিয়েছি আর আলুও দিয়েছি। বাস এইরকম করেই গাঢ় গাঢ় করে তরকারিটা আমি করে নেব, এতে খেতেও ভালো লাগে আর ছেলেরা খেয়েও নেয় আর আমারও একটু সুবিধা হয়। তো আজকে ভাবছি যে দুপুরবেলায় একটা রুটি আর একটু ভাত দেব, তার জন্যই সয়াবিন দিয়ে মটরের এই সবজিটা করছি আর কি। আর এখানে যে জলটা, সেদ্ধ করার যে জলটা, সেটা কিন্তু আমি ফেলবো না, ওই জন্যই আমি এখানে দিয়ে দিলাম। কারণ যেহেতু সবুজ ডালও আমি সেদ্ধ করেছি, আর আমি মটর বলো ডাল বলো সবটাই কিন্তু বারবার ধুয়েই নিয়েছি, তারপরে ভিজিয়েছিলাম, আর সেটাকেই কিন্তু জল ফেলে আবারও ধুয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি। আসলেই আজকে তাড়াতাড়ির মধ্যে রান্নাটা এর জন্যই করতে চাইছিলাম, কারণ এই যে আলমারিটাকে পুরোটাকে ফাঁকা করছি। এখানে আসার পর থেকেই না আলমারিটা নিয়ে ভীষণভাবে সমস্যায় পড়েছি। এই যে আসার পরে কিন্তু আলমারিটাকে ঠিক করে সেটিংস করতে পারেননি, আর যার ফলে কিন্তু বারে বারেই আলমারিটা খারাপ হয়ে যাচ্ছে। দেখতে ভীষণ ভালো লেগেছিল আর না বুঝেই কিনে ফেলেছিলাম। তবে আমরা যারা বাইরে থাকি খুব বেশি জিনিস না কেনাটাই আমার মনে হয় ভালো। এইটাকে কিন্তু ফাঁকা করে নিয়েছি মোটামুটি। তো আমি একটু দেখার জন্যই ফাঁকা করলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তো এই সাইডের আলমারিটা কিন্তু ঠিকই আছে, একদম নিচেরটা কিছু কিছু আছে এখনো বের করতে পারিনি। তো এই যে এই সাইডগুলোই কিন্তু ওইখানে খুলে গেছে, তো একবার ঠিক করা হয়েছিল আবারও খুলে গেছে। আর নিজেদের পছন্দের জিনিস, শখের জিনিস, যেটা শখ করে কেনা হয় না, সেই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় সত্যি খুব খারাপ লাগে। আর এইগুলো কিন্তু এখানে এসেই কিনেছিলাম, তার জন্য কিন্তু এই আলমারিটাকেও ফাঁকা করে দেখলাম, মানে এই সাইডটাকেও ফাঁকা করে দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা, আবারও গোছাবো। এবার একবার তো ওই আনার সময় খারাপ হয়ে গেছিল, তারপরে কিন্তু সব ঠিক করে দিয়েছিল, তারপরে আবারও দেখলাম ওই দিকটা ছেড়ে গেছে, ওই জন্য মনটা ভীষণই খারাপ। আর অফ ক্যামেরায় কিন্তু আমি এটা পুরোই করে নিয়েছি, তো একটু তো তোমাদের সাথে শেয়ারও করেছি। এই যে, আর এটা করতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে পুরোটা ফাঁকা করতে। যাই হোক, একদিকে গোছানোরও ছিল, আবারও গুছিয়ে নেব। একটু দেখা তো হয়ে গেল যে এক সাইডটাই খারাপ হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো খারাপ হলে না খুব খারাপ লাগে, তাই না? তো
তা কি আর করার, কিছু তো করার নেই। কেনা যখন হয়েছে আর খারাপ যখন হয়েছে তখন হয় ঠিক করতে হবে আর না হয় বিক্রি করতে হবে। যাই হোক, ওই যে ওই দিকটা কিন্তু সেলোটেপ দিয়ে তারপরে রাখা হয়েছে, মানে একটা স্ক্রুর মতো ছেড়ে গেছে, এবার বারবার সেটাকে লাগালে কিন্তু ভেঙে পড়ে যাবে, সেই রকম অবস্থা। যাই হোক, এখন দেখা যাক কি করি, এর জন্যই বেশি কিন্তু আর কিছু শেয়ার করতে পারি। এদিকে কিন্তু মটর সয়াবিনের সবজিটা একদমই রেডি হয়ে গেছে। আর কিছু বাসন জমে ছিল, মানে রান্না টান্না করার পরে যে সমস্ত বাসনগুলো জমে আর কি, ওদিকে কিন্তু ছেলেরাও চলে এসেছে, তো ওদেরকে খেতে দিয়ে দেবো। ওদের স্নান টান করিয়ে একেবারে কিন্তু রেডি করে দিয়েছি। এবার খেতে দিয়ে দেবো, খেলা বন্ধ করো, আমার হয়ে গেছে। আর সব জিনিসটা ভিডিও করে করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, ওই জন্য আজকে আর খুব বেশি যে সব জিনিসটা ভিডিও করেছি তেমনটাও নয় আর কি, শুধু টুকটাক যেটুকু পেরেছি রান্নার ভিডিওগুলো সেগুলোই শেয়ার করেছি আর কি। কারণ সকাল থেকে কিন্তু আলমারিটা ফাঁকা করতে করতে আমার অনেকটা সময় চলে গেছে, আর ওই সমস্ত কাজগুলো না করলেও নয়। একদম যখন প্রথম প্রথম এসেছিলাম তখন খুব একটা আলমারির দরকার ছিল, তাড়াহুড়ো করে না বুঝেই কিনে ফেলেছিলাম। এখন মনে হচ্ছে এইসব না কিনে লোহার সিম্পল যে আলমারিগুলো সেগুলো কিনলেই হয়তো ভালো হতো, ওটা কিন্তু আরো বেশি টেকসই হতো আর কি। এইভাবে কিন্তু না জেনে বুঝে আমরা কিন্তু অনেকটা টাকা নষ্ট করে ফেলি, বিশেষ করে যারা বাইরে থাকি। এক জায়গা থেকে আর এক জায়গা জিনিসগুলো যাদের নিয়ে যাওয়া হয়, যেমন আমরা প্রথমে রেন্টে থাকতাম, তারপরে এখানে এসেছি, যার জন্য জিনিসপত্র নিয়ে একবার এখানে একবার ওখানে করতে হয়েছে, যার জন্য না বুঝে শুনেই করে ফেলেছি আর কি। আর অনেকটা টাকা এখন মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, এমনটা কেউ করবেন না। এই যে এখানে কি বানানো চলছে, চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন পাতাং। আচ্ছা, এই যে ঘুড়ি বানাচ্ছে, চলো বানিয়ে নাও, তুমি তোমার কাজ করে নাও, আমি আমার কাজ করি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, কালকে স্কুলের যে প্রজেক্ট আছে ঘুড়ি বানানো দেখানো, সেটাই আর কি বানাতে বসে গেছে। এদিকে আমি লাল আলু সেদ্ধ করে নিয়েছি, মিষ্টি আলু বা রাঙা আলু যেটাকে বলে আর কি। তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ি, দিয়েছি অল্প একটু সুজি, দিয়েছি চিনি, দিয়েছি মৌরি, আর সাথে অল্প একটু এলাচের গুঁড়ো। বাস, এরপরে কিন্তু ভালো করে মেখে নিয়েছি, জল কিন্তু দিইনি, ওই লাল আলু দিয়েই মেখেছি। আর তারপরে খুব সুন্দর করে এরকম শেপে বানিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে, আবার রসে ডুবিয়েও খেতেও ভালো লাগে, স্ন্যাক্স হিসাবে ভীষণ ভালো একটা খাবার। আমি বলবো যারা বাইরে থাকি তারা দামি জিনিস না কিনে ছোটোখাটো জিনিস দিয়ে ঘর সাজাবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সংসার থেকেও অনেকটা টাকা বাঁচানো যাবে আর আমাদেরও ভুল হবে না আর কি। যাই হোক, এখনো পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখছেন, আপনাদের যদি লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটার সাথে থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে সব সময়ের মতো বন্ধু হয়ে থেকে যেতে পারেন আমার সাথে। এই যে লাল আলুর পকোড়াই বলুন, বড়াই বলুন আর মিষ্টিই বলুন, এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল। চায়ের সাথে বলুন, শুধু মুখে বলুন, সব কিছুতেই ভীষণভাবে ভালো লাগে। তবে আজকে আমি আর রসে ডোবালাম না, বিনা রসে ডুবিয়েই খাবো। প্রত্যেকের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, রইল অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি খেতে দেবো একটু পরে। এই যে ঘুড়ি বানানো হয়ে গেছে, এটা খেয়ে দেখ কেমন হয়েছে। একটা তোর একটা ভাইয়ের। এই তো খাও, গরম আছে কিন্তু প্রচন্ড গরম। ভাল লাগছে?